জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ ঘন্টা পরে নদীতে ডুবে নিখোঁজ হওয়া মাদ্রাসার ছাত্রর মরদেহ উদ্ধার। পাঁচবিবি থেকে মফিজুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ ঘন্টা পরে ছোট্ট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাফেজ সাকিব হাসান ১৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ডুবুরি দল। ৫ জুলাই শুক্রবার বেলা ১২টায় উপজেলা বাগরানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজের নিচে বন্ধুদের সাথে গোসল করতে এসে নিখোঁজ হয় মাদ্রাসার ছাত্র সাকিব হাসান। সাকিব দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আমল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হাফিজ সাকিব হাসান। সেদিন নদীতে নেমে গোসলের এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে গেলে তার অপর দুই বন্ধু চিৎকার করে স্থানীয় লোকজন ডাকে। স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পাঁচবিবি ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস একটি ইউনিট প্রাথমিকভাবে অনুসন্ধানের ব্যর্থ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এসে বিকেল ৪টায় ৩ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যায়। পরে আলোকসজ্জার স্বল্পতার কারণে উদ্ধার তৎপরতার কাজ স্থগিত করেন। পরের দিন শনিবার সকাল ৮:৩০ থেকে আবারও পাঁচবিবি ও রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে আটাপাড়া বেইলি ব্রিজ থেকে ১০০ মিটার দক্ষিণে বালি উত্তোলনের ড্রেজিং এর সামনে বিকাল ৩:৩০টার দিকে মৃত সাকিবের মরদেহ উদ্ধার করে তারা। পাঁচবিবি ফায়ার সার্ভিস ইউনিটের লিডার কামরুল হাসান জানান, উদ্ধারকৃত সাকিবের মরদেহ ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়। বারবার ৩ জনা কি নিখোঁজ। মাঝখানে ফাঁকা দাও। এই সাইডটা কি কাছে রে, কাছে গেলে তো এসিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।